দোহার নবাবগঞ্জ ঢাকা ১ আসনের এই জয়পাড়া বড় মাঠ থেকে জামাত ইসলামের নির্বাচনের সবশেষ জনসভা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে কোনো ধরনের কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল প্রচার প্রচারণা বা সমাবেশ জনসভা কিছুই করতে পারবে না। এর ফলে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্যে কিন্তু সব কিছু প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে। সেই ধারাবাহিকতায় যদি জনসভা বলা যায়, সেক্ষেত্রে কিন্তু দোহার নবাবগঞ্জের এই জনসভা সবশেষ নির্বাচনী জনসভা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের। তবে আমরা এখানে যখন আসি সন্ধ্যার আগেই কিন্তু পুরো মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আমার ডান পাশেই কিন্তু নারীদের জন্য জায়গা করে রয়েছে এবং সেই নারীরাও কিন্তু পর্যাপ্ত চোখে পড়ার মতো, অর্থাৎ সমতালি যে পরিমাণে এখানে পুরুষ সমাগম বা পুরুষ সমর্থকরা এখানে এসেছেন, তাদের একই মতো কিন্তু আমরা নারী সমর্থকদেরও আমাদের ডান পাশে উপস্থিত দেখতে পেরেছি এবং একই সাথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই জনসভায় কিন্তু ১১ দলীয় সমর্থকরা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্লাকার্ড ব্যানার নিয়ে। এখানে যারা বক্তারা রয়েছেন, এখানের বিশেষ করে এখানের যিনি এই আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম, তিনি কিন্তু এই আসনের ১১ দলীয় জোট বা ১১ দলীয় ঐক্যের প্রার্থী, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। এরপরে কিন্তু এখানে জামাতে ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও এখানে বক্তব্য দেবেন প্রধান অতিথি হিসেবে। এছাড়া ডাকসুর যে ভিপি আছেন সাদিক কায়েম, তিনি কিন্তু এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। আমরা দেখেছি ২২ জানুয়ারি থেকে কিন্তু বিভিন্ন নির্বাচনী প্রচার প্রচারণায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান চষে বেরিয়েছেন, নানা প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ ভোটারদের আস্থা অর্জনে তার দল যদি বা তার জোট যদি ক্ষমতা আসে, সেক্ষেত্রে তার জোট কি রাষ্ট্রের উন্নয়নে কি কাজ করবেন সেই রূপরেখা কিন্তু তুলে ধরেছেন। এর মধ্যে বিশেষ করে প্রাধান্য পেয়েছে যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি সহ নারীদের নিরাপত্তা নিশ্চিত, নারীদের কর্মসংস্থানে নিরাপত্তা নিশ্চিত, নারীদের কর্মসংস্থান বাড়ানো, পাশাপাশি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর মতো প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রশ্রয় দিবে না। একই সাথে সরকারি যেসব কলকারখানা বন্ধ রয়েছে সেগুলো কিন্তু আবারও পুনরায় চালুর কথাও কিন্তু তার ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। তবে আমরা এখনো যেহেতু নির্বাচনের প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় বাকি, এখনো কিন্তু তিনি ভোটারদের আস্থা অর্জনে দাঁড়ে দাঁড়ে ছুটে বেরিয়েছেন এবং সবশেষ তিনি সিলেটের জনসভা শেষ করে কিন্তু তিনি ঢাকায় ফিরি তার যে নিজ আসন ঢাকা ১৫ আসনে, যেখান থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচন করছেন, সেখানেও কিন্তু সেখানকার ভোটারদের কাছে তিনি গণসংযোগ করেছেন, ভোটারদের কাছে ছুটে বেরিয়েছেন এবং একই সাথে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। সেসব এলাকায় জলাবদ্ধতা থেকে শুরু করে গ্যাস সংকট নিরসনে শুরু করে নানা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তিনি বলেছেন যদি তার ১১ দলীয় ঐক্য ক্ষমতা আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা কিন্তু সবকিছু বাস্তবায়নের তিনি আশ্বাস দিয়েছেন। এর বাইরেও কিন্তু বিভিন্ন সময় তার দলীয় যে অন্য দলের যেসব প্রার্থী রয়েছেন, বিশেষ করে এনসিপি, বাংলাদেশ খিলাফতে মজলিসের যেসব প্রার্থী তার ঐক্যের ১১ দলীয় ঐক্যে রয়েছেন, তাদের জনসমাবেশেও কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। সেখানেও কিন্তু একই রকম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি বিশেষ করে তার যত প্রতিশ্রুতি ছিল বিশেষ করে গুরুত্ব পেয়েছে যে সেখানে আমরা লক্ষ্য করেছি যে নারীদের নিরাপত্তা নিয়ে বারবার তিনি উল্লেখ করেছেন, যুবকদের কর্মসংস্থানে তিনি বারবার উল্লেখ করেছেন। ১২ই ফেব্রুয়ারি এতে তিনি একইভাবে যুব সমাজের পাশাপাশি যত জনগণ রয়েছেন তারাও তার প্রতি আস্থা রাখবেন বলে তিনি বিভিন্ন আলোচনায় বা বিভিন্ন বক্তব্যে তিনি আশ্বস্ত বা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা এটা শুনতে পেরেছি। তবে সবচেয়ে কিন্তু আমরা এবারই দেখেছি জামাতের বিভিন্ন যে জনসভাগুলো আমরা গিয়েছি বা আমরা যেখানে ছিলাম তার সাথে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে নারীদের পাশাপাশি কিন্তু পুরুষদের সমাগম কিন্তু যথেষ্ট ছিল। একই সাথে যুব সমাজের যারা যুবক রয়েছেন তারাও কিন্তু একই সাথে এইসব সমাবেশে উপস্থিত হয়েছেন। তবে আজকের যেহেতু সবশেষ জনসভা, এই কিছুদিন আগেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে কেরানীগঞ্জে ঢাকা ১, ২, ৩, ১৯, ২০ আসনের যেসব ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা ছিলেন তাদের নিয়ে কিন্তু একটি জনসভা করেছেন। তবে সবশেষ জনসভা হিসেবে কিন্তু দোহার নবাবগঞ্জের এই এক আসনকে তিনি বেছে নিয়েছেন। এর ফলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে তিনি উপস্থিত হবেন এবং এখানে এসে যে ১১ দলীয় যে সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, তাদের উদ্দেশ্যে নানা প্রতিশ্রুতি দিবেন। তো আমি আরো বলতে চাই যে এখন যত সময় গড়াচ্ছে অর্থাৎ বিকাল থেকে আমরা এখানে উপস্থিত রয়েছি, বিকেল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কখনো পুরুষের একটি মিছিল এখানে এসে জড়ো হচ্ছেন, আবার অন্যদিকে যদি বলি আমরা নারীদেরও কিন্তু এখানে বেশ কয়েকটি
মিছিল দেখেছি তারা এখানে এখানে এসেছেন। এছাড়াও কিন্তু তারা যেন কোনো প্রকার ক্লান্ত ফিল না করে, তাদের কিন্তু বিনোদনের জন্য কিছুক্ষণ পর পর এখানে গজল বা বিভিন্ন কৌতুক বা মঞ্চ নাটকের মতো কিছু দৃশ্য এখানে উপস্থিত ছিল এবং একই সাথে তাদেরকে আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে পুরো চারপাশ কিন্তু ভরে যাচ্ছে, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে জামাতের এই জনসভায়। এর বাইরে যদি আমি একটু বলতে চাই যে এখানকে কিন্তু শুরু থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ তৎপর রয়েছে। এখানে র্যাবের বোম ডিসপোজাল টিম কিন্তু এখানে এসেছেন, পুরো স্টেজে কিন্তু তার নিরাপত্তার জন্য কিন্তু তারা চারপাশে ঘিরে রেখেছেন। তারা বিভিন্ন রকম নিরাপত্তা বোম ডিসপোজাল তারা কিন্তু বিভিন্ন জায়গা পরীক্ষা নিরীক্ষা করে এখান থেকে বেরিয়ে গেছেন। এর পাশে কিন্তু যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, স্টেজের সামনে বিজিবি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা এখন পর্যন্ত যেহেতু 7টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু সেই সমাবেশের আনুষ্ঠানিকতা মোটামুটি শুরু হয়ে গেছে। তবে পুরোপুরি আনুষ্ঠানিকতা শুরু হবে যখন এখানে জামাত ইসলামীর আমির ডক্টর শফিউর রহমান এসে এখানে পৌঁছাবেন। তার আগমন তিনি এখানে পৌঁছালেই কিন্তু তখনই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে তার আগে কিন্তু আজকে জামাতের আমির আমরা মোহাম্মদপুরে একটি জনসভায় কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। একই সাথে পাশাপাশি বিকালে কিন্তু তার নির্বাচনী এলাকায় তিনি মিছিল করেছেন, গণসংযোগ করেছেন, সেখান থেকেও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে জাতির উদ্দেশ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনে কিন্তু বক্তব্য দিয়েছেন। সেটা শেষ করে এখন এই দোহা নবাবগঞ্জের যে জয়পাড়া বড় মাঠ আছে সেখানে তিনি এসে পৌঁছাবেন। তো আমার কাছে এই ছিল দোহা নবাবগঞ্জ থেকে সবশেষ নির্বাচনী জনসভার খবর।